ভারতের ঝাড়খণ্ডে এক মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। অর্থ পাচার প্রতিরোধী আইনের অধীনে রাজ্যের রাঁচি জেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২৫ কোটি রুপি উদ্ধার করা হয়। ভারতে লোকসভা নির্বাচনের মধ্যে এমন অভিযানে তোলপাড় দেশটির রাজনৈতিক মহল। লুৎফর কবিরের আরও একটি রিপোর্ট। চারদিকে কারি কারি রুপি। লোকসভা নির্বাচনের মাঝেই ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। রাজ্যের পল্লী উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়িতেও চালানো হয় অভিযান। সেখান থেকে ২০ কোটির বেশি রুপি উদ্ধার করে ইডি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ঝাড়খণ্ডের রাঁচিতে একাধিক স্থানে এমন অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে নগদ ২৫ কোটির বেশি রুপি পাওয়া গেছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগ মুহূর্তে এই ঘটনায় তোলপাড় দেশটির রাজনৈতিক মহলে। সরকার কারবাই করতি হ্যায় তো ডর তো হোগা। ভারতীয় গণমাধ্যমগুলোই জানা গেছে, অর্থ পাচার প্রতিরোধে আইনের অধীনে এসব অভিযান চালানো হয়। মূলত ঝাড়খণ্ডের পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রাম ও তার ঘনিষ্ঠ চক্রের লোকজনের বাড়িতে অভিযান চলে। অর্থ পাচার মামলায় জড়িত থাকায় বীরেন্দ্র রামকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করে ইডি। বীরেন্দ্র রামের আর্থিক কেলেঙ্কারির তদন্তে সঞ্জীব লালের নাম আসে। সেই সূত্র ধরেই তার বাড়িতে অভিযান চালানো হয়, কিন্তু এসব অর্থ পাওয়া গেছে তার গৃহকর্মীর ঘরে। মন্ত্রী আলমগীর আলম কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা, সেই সঙ্গে ঝাড়খণ্ড বিধানসভার একজন সদস্যও তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।